বন্ধুরা, সেম টাইপের মুভি দেখে দেখে বোর হয়ে গেছো? ভালো মুভি কেউ রেকমেন্ড করছে না? ভাই আছে তো তোমার। 5টা টপ ক্লাস মুভি নিয়ে এসেছি, যেটা দেখার পর তোমরা আমাকে বলবে। Thanks. তো নো বকবাস, টু দ্য পয়েন্ট একদম ডিসকাস করবো উইথ আইএমডিবি রেটিং, কোথায় অ্যাভেলেবল পাবে পুরোটা বলে দেবো উইদাউট স্পয়লার। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। সো আজকের ফার্স্ট রেকমেন্ডেশনটা হলো, রিসেন্টলি একটা মুভি রিলিজ হয়েছে তামিল ইন্ডাস্ট্রি থেকে, যেটা আমি দেখেছিলাম শুধুমাত্র ফাহাদ ফাসিলের জন্য। কিন্তু মুভিটা দেখার পরে আমি রিয়েলাইজ করলাম যে ফাহাদ ফাসিল তো মেন লিডেই না। মেন লিডে যে আছে সে হচ্ছে একজন তামিল কমেডি অ্যাক্টর। হ্যাটস অফ টু দ্য মেকার্স, একটা কমেডি অ্যাক্টরকে ওরা এত সুন্দর একটা সিরিয়াস রোল প্রেজেন্ট করেছে। তো মুভিটা শুরু হয় ফাহাদ ফাসিলকে দিয়ে। ফাহাদ ফাসিল একটা চোর থাকে, চিন্দি চোর টাইপের, মানে পকেট মারি এইসব করেই তার জীবন কাটছে। তো সে একটা বাড়িতে চুরি করতে যায়, আর সেখানে তার এই লোকটার সাথে দেখা হয়। পরে সে জানতে পারে যে এই লোকটা দেখতে সাদা সিধে হলেও এর অ্যাকাউন্টে কিন্তু অনেক টাকা আছে, যেটা সে আরামসে চুরি করতে পারে। এবার মজার কথা হলো, এই লোকটার একটা রোগ থাকে, অ্যালজাইমার। অ্যালজাইমার মানে হচ্ছে ভুলে যায় সবকিছু, মানে বেশিক্ষণ মনে রাখতে পারে না। সাইয়ারাতে যেমন মেয়েটা ভুলে যেত, গাজনিতে আমির খান ওরকম টাইপের। এবার এই রোগের যে অ্যাডভান্টেজটাকে, এটাকে কিভাবে ফাহাদ ফাসিল কাজে লাগাবে আর তার চরিতার্থটাকে সার্থক করবে, সেটা দেখতে হলে কিন্তু মুভিটা দেখতে হবে। তবে একটা কথা বলতে পারি, মুভিটা ফার্স্ট হাফ অবধি, ইন্টারমিশন অবধি তোমার মনে হবে যে এটা কমেডি মুভি, কিন্তু ইন্টারমিশনের পর থেকে কিন্তু মুভির পুরো মানে জজবাত হালাত বাক সবকিছু পাল্টে যাবে। সো মুভিটার নাম হলো মারিসান, যেটা নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে উইথ আইএমডিবি রেটিং 7.5। নেক্সট মুভিটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে, যেটাতে মোহনলাল স্যার আছে, যে অরিজিনাল দৃশ্যম করেছে। একটা সাদা সাথে ফ্যামিলি ম্যান তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে আর তার ওয়াইফকে নিয়ে। আর তার কাছে আছে একটা রেড কালারের অ্যান্টিক ক্লাসিক একটা অ্যাম্বাসাডার আছে। ওই অ্যাম্বাসাডারটাকে সে খুব ভালোবাসে, আর ওই অ্যাম্বাসাডারটাকে সে বিক্রি করতে চায় না। তো একদিন তার ছেলের বন্ধুরা বাড়িতে আসে, আর বাড়িতে এসে তাকে রিকোয়েস্ট করে যে একবার গাড়িটা চালাতে দেওয়ার জন্য। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে গাড়িটা একবার চালাতে দেয়, যেহেতু বাচ্চারা রিকোয়েস্ট করছে। বাট তারপরে কি হয়, তারপরে গাড়িটা গিয়ে তারা ঠুকে দেয় এক জায়গাতে। ঠুকে দেওয়ার পর গাড়িটা থানায় নিয়ে চলে যায়। থানাতে যাওয়ার পরে যে টুইস্ট আসে, মানে যখন থানাতে ছাড়াতে যায় মনে হচ্ছে গাড়িটাকে, তখন যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আছে না, মাথা খারাপ করে দেবে সিরিয়াসলি। এই মুভিটা কোনোভাবে মিস করা যাবে না, একবার কি চেক আউট করো। মুভিটার নাম হলো থুদারাম, যেটা তুমি জিও হটস্টারে পাবে 7.6 আইএমডিবি রেটিং এর সাথে। হিন্দি ডাবিংও খুব ভালো। আগের যে মুভিটা বলেছিলাম ওটারও হিন্দি ডাবিং ভালো, বাট এটা আরো বেটার। এরপরের রেকমেন্ডেশনটা হলো বাংলা থেকে, অনির্বাণ চ্যাটার্জি এবং পার্ণ মিত্র অভিনীত একটা ওয়েব সিরিজ, যেটাকে ডিরেক্ট করেছে পরমব্রত চ্যাটার্জি। মুভির লিড ক্যারেক্টার মানে অনির্বাণের নাম থাকে অতীন, যার হচ্ছে অ্যান্টিক জিনিস কেনার খুব শখ থাকে। তার অ্যান্টিক দেবদেবীর মূর্তি বলো, এই টাইপের জিনিসগুলো তার খুব শখিন। তো আর একটা বন্ধুর দোকানও আছে, যেখানে নতুন নতুন যখনই কোনো স্টক আসে অনির্বাণকে জানায়, অনির্বাণ গিয়ে সেগুলোকে দেখে। এবং সেখানে নতুন স্টকে একটা দেবীর মূর্তি আসবে, যেটা কিন্তু ভারতীয় কোনো দেবীর মূর্তি না। এটা কোন দেশের দেবী আর দেবদেবীর সঠিক নিয়ম মেনে যদি পুজো না করা হয় বা ভক্তি না করা হয়, তার যে কি এফেক্ট হতে পারে সেটা দেখতে হলে কিন্তু তোমাকে এই সিরিজটা অবশ্যই দেখতে হবে। সিরিজটার নাম হলো ভোগ। 6টা এপিসোডের একটা সিরিজ, হইচইতে তোমরা পেয়ে যাচ্ছ। ছোট ছোট এপিসোড, তোমরা আরামসে কম টাইমেও দেখে নিতে পারবে। আইএমডিবি রেটিং আছে এটার 5.7, বা ডোন্ট গো উইথ আইএমডিবি রেটিং। রেকমেন্ডেশন দিচ্ছি যখন, বিশ্বাস করে একবার ভিডিওটা মানে সিরিজটা একবার দেখো, ভালো লাগবে। আমার নেক্সট রেকমেন্ডেশনটা হলো তামিল ইন্ডাস্ট্রি থেকে, যেখানে ধানুষ, নাগার্জুনা আর রশ্মিকাকে মেন লিডে তোমরা দেখতে পাবে। গল্পটা একটা ভিখারির, যার হাতে চলে আসে কয়েকশো কোটি টাকা। কিভাবে আসে সেটা তো বলবো না, বাট একটা কথা বলতে পারি যে সমাজের মধ্যে গরিব মানুষের উপর যে এই যে ইউজ করা হয় না, অনেক কিছু নোংরা জিনিসে কিন্তু ইউজ করা হয়, আর তাদের স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু মেরেও ফেলে দেওয়া হয়। এই জিনিসটাকে এত সুন্দরভাবে পোর্ট্রে করেছে না মুভিটাতে, একবার দেখো। আমি তো বলবো ভাই, ধানুষ রাজনার পরে এত সুন্দর অ্যাক্টিং কবে করেছে আমার দেখা নেই ভাই। সেরা ছিল ভাই, সেরা। তবে মুভিটা একটু বড় লাগবে, সেকেন্ড হাফটা একটু স্ট্রেচ লাগবে, আর একটু ছোট হলে ভালো হতো। বাট তাই বলে এই না যে তুমি বোর হবে, বোর ফিল করবে না। মুভিটার নাম হলো কুবেরা উইথ 6.4 আইএমডিবি রেটিং। এটা অ্যামাজন প্রাইমে কিন্তু অ্যাভেলেবেল আছে। আর আজকে যে লাস্ট রেকমেন্ডেশনটা থাকবে, এটা কিন্তু মাস্ট ওয়াচ, এটা কোনোভাবেই মিস করা যাবে না। এটাও একটা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে মুভি। এটা একটা রকচটা অফিসারের গল্প, যে এতটাই রকচটা মানে মাথায় যখন গরম হয়ে যায়, তার সামনে যেই থাকে কাউকে চেনে না। আইএসপি কে থাবড়া মেরে দিয়েছে, তার জন্য সে সাসপেন্ডেডও হয়ে গেছে। আর এই সাসপেন্ডেড সময়ে তার কাছে একটা কেস আসে, মানে গোল্ড চেন চুরি হওয়ার কেস, যেটা ইনভেস্টিগেট করতে গিয়ে সে মানে কেঁচো করতে কেউ বলে না, ওরকম কেস হয়। মানে একটার পর একটা জাস্ট লেয়ার আছে গল্পে। আমি বলবো না, পুরো স্টোরিটা মজাই পাবে না আমি যদি একটুও বলে দিই। আর আমি একটা কথা বলতে পারি যে এই মুভিটা যে ভিলেনের ক্যারেক্টারটা আছে না, 4-5টা ভিলেনের একটা গ্রুপ থাকে, মারাত্মক মারাত্মক। মানে সাসপেন্স থ্রিল মুভিতে কিন্তু আমরা সেইভাবে অ্যাকশন দেখতে পাই না, কিন্তু এই মুভিটাতে উইথ থ্রিল সাসপেন্স অ্যাকশন সেম রোলটা প্লে করেছে। দারুণ লেগেছে, বিজিএম বলো সব কিছু একদম পারফেক্ট। অফিসার অন ডিউটি মুভিটার নাম। নেটফ্লিক্সে তোমরা পেয়ে যাচ্ছ, 7.5 আইএমডিবি রেটিং আছে। আমি যেই কটা মুভি বললাম সব কটাই হিন্দিতে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিংও খুবই ভালো। আর ভোগ তো তোমরা অবভিয়াসলি বাংলাতেই দেখবে। আমি যে কটা মুভি রেকমেন্ড করলাম, এগুলো যদি তোমরা অলরেডি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে এটাও জানাও যে আর কি টাইপের তোমাদের মুভি রেকমেন্ডেশন বা সিরিজ তোমাদের চাই। এনিওয়ে, ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় কোথাও, লাইক করে দাও। আর ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও যদি পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।